আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। তিনি আমাদেরকে আজকে পবিত্র রজব মাসের দ্বিতীয় জুমায় তার ঘরে এসে জুমার সালাত আদায় করবার জন্যে এবং নামাজ পূর্ববর্তী খুতবা বয়ান শুনবার জন্যে আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য অগণিতবার দুরূদ ও সালাম পাঠ করছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, কৃপা করে আমাদেরকে তার উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, জুমার নামাজের পূর্বে আজকে যে বয়ান হবে, সেই বয়ানে একটি বিষয় আপনার থেকে আলোচনা করব। বিষয়টি হচ্ছে ইসলামে বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য। বিগত দিনগুলোতে আলোচনা হয়েছিল সন্তানের প্রতি বাবা মায়ের কর্তব্য। কোন দম্পতিতে, কোন পরিবারে যখন আল্লাহ পাক কোন সন্তান দান করেন, সন্তান আল্লাহ পাকের পক্ষ থেকে অমূল্য সম্পদ, অমূল্য সম্পদ। এই সন্তান নিষ্পাপ, মাসুম, সে কাদামাটি, সেগুলো কিছু বোঝে না। তাকে ধীরে ধীরে গড়ে তুলতে হয়। আর গড়ে তোলার গুরুত্বপূর্ণ এই দায়িত্ব আল্লাহ পাক প্রাকৃতিক ভাবে অর্পণ করেছেন বাবা মায়ের কাছে। অর্থাৎ যাদের ঔরসে আল্লাহ পাক এই সন্তানকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই যুবক, সেই দম্পতি, সেই পরিবারের যে প্রধান দুজন আছে বাবা মা, বাবা মায়ের উপর এই সন্তানকে প্রতিপালন করা এক ফরজ জিম্মাদারি দান করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক পৃথিবীতে একজন মানুষকে, একজন জীব, একজন প্রাণীকে, একটি প্রাণীকে পৃথিবীতে পাঠিয়ে তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই অন্যান্য আরো যে সমস্ত মাখলুকগুলো আছে, অন্যান্য আরো যত মাখলুক আছে, আমাদের গৃহপালিত অনেক পশু পাখি আছে, জীব জন্তু আছে, আছে না? সেই পশু পাখিগুলো তার যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, তখন সেই বাচ্চাকে কিভাবে সহযোগিতা করতে হয়, জন্মের পরই তার জীবনযাত্রার ক্ষেত্রে কিভাবে সহযোগিতা করতে হয়, আমরা যদি তাদেরকে সহযোগিতা নাও করি, সে নিজেই তার ব্যবস্থা গ্রহণ করে। আল্লাহ সূরা তাহা উল্লেখ করেন, ওয়ালাকাদ খালাকনা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ পাক বলেন, আমি প্রত্যেক জীবকে, প্রত্যেক সৃষ্টিকে সৃষ্টি করেছি, সুম্মা হাদা, অতঃপর তার জীবন পরিচালনা করার পথ পদ্ধতিও আমি তাকে ক্ষুদ্রভাবে শিক্ষা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। একজন পশু, একটি পাখি, তার যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, তখন এই বাচ্চাকে প্রতিপালন করার কলা কৌশল আল্লাহ পাক তাকে শিক্ষা দিয়ে দিয়েছেন। যখন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার বা বাচ্চা প্রসব করার সময় চলে আসে, তখন কি পদ্ধতি গ্রহণ করতে হবে, সেই পদ্ধতি আল্লাহ পাক তাকে শিক্ষা দিয়েছেন। ঠিক আছে কি? গুরুত্বপূর্ণ বিষয়। আর আশরাফুল মাখলুকাত মানুষ, আশরাফুল মাখলুকাত মানুষ। আপনাকে আমাকে পৃথিবীতে আল্লাহ পাক যত অগণিত মাখলুক সৃষ্টি করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ, আশরাফ করে সর্বোচ্চ মর্যাদা দিয়ে সম্মান দিয়েছেন তাদের মানুষ। সুবহানাল্লাহ। যে যত বেশি সম্মানিত, তার হিসাব নিকাশ তত বেশি গভীর। যে যত বেশি উন্নত,
উঁচু মাপের পদে সমাসী, তার জবাবদিহিটাও তত বেশি করা। ঠিক না বেশি? মানুষকে আল্লাহ এই জবাবদিহিতার আওতায় নিয়ে এসেছেন। এই মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আম্বিয়া কেরামদেরকে, রাসূলদেরকে যুগে যুগে পাঠিয়েছেন। আমার বড় কত দয়া আছে, কত মায়া আছে। আল্লাহ বলছিলাম, এই সন্তানকে প্রতিপালন করার ক্ষেত্রে বাবা মায়ের কি কর্তব্য, সেগুলো আমরা বিগত দিন জেনেছিলাম। আজকে এই সন্তানকে ছোট অবস্থায় ধীরে যখন বাবা মা প্রতিপালন করেন, প্রতিপালন করার পর এই সন্তান যখন পরিণত বয়সে উপনীত হয়, তখন বাবা মা বৃদ্ধ অবস্থায় চলে যায়। এই বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, এই সন্তান যখন শক্তিশালী হয়ে গেল, সোনার দেহের অধিকারী হয়ে গেল, তারপরে শৌর্য বীর্য চলে আসলো, তার মধ্যে অনেক প্রভাব প্রতিপত্তি আসলো, শক্তি চলে আসলো, কিন্তু দুর্বল হয়ে গেল কি বাবা মা। যারা যতদিন পর্যন্ত এই সন্তানকে ধীরে ধীরে গড়ে তুলেছেন, এই সন্তানকে সুশিক্ষা দিয়ে সুশিক্ষিত করেছেন, এই সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলেছেন, সেই বাবা মা তাদের আমৃত্যু অক্লান্ত ঘাম ঝরিয়ে পরিশ্রম করে এই সন্তানকে ধীরে ধীরে গড়ে তুলেছেন। এই সন্তান যখন শক্তিশালী হয়ে গেল, যখন শক্তিশালী সন্তান হয়ে গেল, প্রতিপালনকারী বাবা মা বৃদ্ধ হয়ে গেল, দুর্বল হয়ে পড়ল। ওই দুর্বল বাবা মায়ের জীবনের নিরাপত্তা আল্লাহ নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন এই সন্তানের কি কুদরতি খেলা। আমি আজকে যুবক, আমি এক সময় শিশু ছিলাম, আমাকে প্রতিপালন করার দায়িত্ব ইসলাম দিয়েছিল আমার বাবা মায়ের উপর। আজকে আমি শক্তিশালী, আমার বাবা দুর্বল, বাবা মাকে প্রতিপালন করার দায়িত্ব ইসলাম আমার ইসলামকে দিয়েছে। ইসলাম লাইফ সিকিউরিটি, জীবনের নিরাপত্তা একটা সুন্দর সার্কেল করে দিয়েছে। সার্কেল চক্রাকারে চলবে এবং কুদরতি ভাবে আল্লাহ তাআলা মানুষের অন্তর্করণের মধ্যে একটা প্রেম ভালোবাসা দিয়ে দেন, ফেলে দেন। নিজের অজান্তেই, নিজের প্রতি কোনো খেয়াল নেই, যত্ন নেই, মাতার সন্তানকে প্রতিপালন করছে কত আদর সোহাগ দিয়ে। আসে আল্লাহ একটা মায়া তৈরি করে দিয়েছে। একটা পশু, একটা পাখি, সেটার বাচ্চাকে প্রতিপালন করার ক্ষেত্রে সে বেপরোয়া হয়ে যায়, সে অস্থির হয়ে পড়ে, তার বাচ্চা যেন কোনো কষ্ট না হয়। তারপরে আপনার আশেপাশে এত বেশি দিকে না থাকি, গৃহপালিত আমাদের যে পশুগুলো আছে সেদিকে থাকে। একটা বিড়ালের দিকে তাকায়, একটা কুকুরের দিকে তাকায়, একটা গরুর দিকে তাকায়, একটা ছাগল বকরির দিকে তাকায়। সে তার বাচ্চাকে কিভাবে, একটা বিড়াল তার বাচ্চাকে কিভাবে শিকার করার কৌশল শিখতে হয়। এই বিদ্যা, এই বুদ্ধি কে দিয়েছে? আল্লাহ। মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তান যখন বড় হয়ে যায়, সন্তানের কাঁধে তার বাবা মায়ের প্রতিপালন করার, তার বাবা মাকে সম্মান করার গুরু দায়িত্ব, তার বাবা মায়ের সেবা শুশ্রূষা করার মহা গুরুত্বপূর্ণ দায়িত্ব সন্তানের কাছে দিয়েছে। সন্তানের কাছে দিয়েছে। তারপরে আজকে আমি বাবা হিসেবে সন্তানকে যদি যথাযথভাবে খুব গুরুত্বের সাথে পরিপালন করি, এই সন্তানের রক্ত মাংসের সাথে আমি বাবার প্রতি, আমি মায়ের প্রতি এই সন্তানের প্রতি ভালোবাসা অর্জন থাকবে। আর সন্তানকে পরিপালন করার ক্ষেত্রে যদি কোনো ত্রুটি বিচ্যুতি করি, সন্তানের প্রতি যদি আমার শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও আমি গুরুত্ব না দেই, সন্তানকে পরিপালন করার ক্ষেত্রে যদি গুরুত্ব না দিই, তাহলে এই সন্তান তার সমাজের জবাব থেকে আবার বৃদ্ধ বয়সে এই জন্য সুবিধা হয়। আমি যা দিব সে আমাকে দিবে কখন? আমার রক্ত অবস্থায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে ওয়াশরিফে ঘোষণা করেন, সূরা বনী ইসরাঈল ৩৩ থেকে ২৩ নম্বর
নম্বর আয়াতে বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ও নবী মুহাম্মদ আপনার প্রতিপালক নির্ধারণ করে দিয়েছেন, নির্দেশ দিয়ে দিয়েছেন, অর্ডার দিয়ে দিয়েছেন মানুষকে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু উপাসনা ইবাদত একমাত্র হবে না আল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এবাদত তো আল্লাহকে করব যেই বাবার মাধ্যমে আল্লাহ পাক আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাকে এত সুন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় দিয়ে জীবন দান করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, তার ইবাদত, তার আনুগত্য, তার দাসত্ব আমাদেরকে সর্বপ্রথম করতে হবে। ঠিক সর্বপ্রথম করতে হবে কার? আল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহকে আনুগত্য করতে হবে, এই মর্মে নির্দেশ দিয়েছে আল্লাহ। আল্লাহ তাকে আনুগত্য করার পরেই শব্দটি বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ও মানুষ আমি রব্বুল আলামিনের ইবাদত করার পর তোমরা যে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ কাজটি করবে সন্তান হিসেবে তোমার বাবা মায়ের সেবা শুশ্রূষা করো। সুবহানাল্লাহ। কারণ আমি রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি কাজের মাধ্যমে, বাবা মায়ের মাধ্যমে। বাবা মায়ের মাধ্যমে আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠালাম। আমার বক্তব্য করা শেষ হলো, এখন অবসর সময় হাতে পাঠিয়ে জীবনযাত্রা করতে তোমার বাবা এবং মায়ের খেয়াল রাখো, যারা তোমাকে পৃথিবীর যারা দিয়েছে দীর্ঘ সময় পর্যন্ত কষ্ট বেশ তারা করেছেন, তাদের প্রতি খেয়াল করো, তাদের প্রতি যত্নশীল হও, তাদের প্রতি তোমরা একটু খেয়াল করো। কখন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা কিবারা আহাদুহুমা আও কিলাহুমা আল্লাহ পাক বলে দিচ্ছেন বিশেষ করে কখন বাবা মায়ের প্রতি আমরা যত্নশীল হব, কখন যখন বাবা মায়ের দুইজনের থেকে কোনো একজন বৃদ্ধ বয়সে চলে যাবে। বৃদ্ধ বয়সে চলে গেলে মানুষ তার জীবনযাত্রা করার ক্ষেত্রে একটু অস্বাভাবিক পরিস্থিতির সম্মুখীন হয়, ঠিক না? ঠিক ওই সময়টা তাদের দুইজনের থেকে যে কোনো একজন যদি বৃদ্ধ হয়ে যান আর কিলাহুমা অথবা তারা উভয়েই যদি বৃদ্ধ হয়ে যান, তখন দেখবে তাদের জীবন পরিচালনার ক্ষেত্রে একটু অস্বাভাবিক পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। এই সন্তান হিসেবে নিজের থেকে কয়েক কদম এগিয়ে গিয়ে বাবা মাকে জিজ্ঞেস করো, বাবা মা তোমাদের কিছু লাগবে না, তোমাদের কোনো সমস্যা হচ্ছে না, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব কাকে দিয়েছেন? ছেলে হোক মেয়ে হোক, এই সন্তানকে দিয়েছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই বৃদ্ধ বয়সে যখন বাবা মাকে সেবা শুশ্রূষা করতে যাবে, তখন এই বাবা মাকে তুমি এক কথা বলবে, বাবা তোমার কথা বুঝবে না, অথবা বাবা মা তোমাকে বিভিন্ন সময় অর্ডার করবে, বাবা আমি এটা চাই, ওটা চাই, আমার এটা প্রয়োজন, আমার চলতে ফিরতে কষ্ট হচ্ছে, আমি একাকি চলতে পারছি না, এ জাতীয় বিভিন্ন ধরনের নির্দেশ বাবা মা সন্তানকে দিলে, তখন সন্তানকে আল্লাহ পাক আগে থেকে জানিয়ে দিচ্ছেন ও সন্তান, তখন তুমি বাবা মায়ের প্রতি ক্রোধান্বিত হও না, তখন তুমি বাবা মায়ের প্রতি রাগ করে কথা বলো না। ফালা তাকুল লাহুমা আউফ। আমরা আমাদের সাধারণত বাবা মারা যখন কোনো একটি জিনিসের কথা বলে, কোনো একটি নির্দেশ, কোনো অর্ডার যখন আমাদেরকে করে, আমরা সন্তান হিসেবে বাবা মা মনে করে আমার বিপদের সময় সবচেয়ে প্রথম যে পাশে দাঁড়াবে সে আমার বড়টার সন্তান, সে একটা বিশ্বাসের জায়গা থেকে সন্তানকে নির্দেশটা করে কি বাবা এবং মা। কিন্তু সন্তান তখন বাবা মায়ের সেই অনেক ছোটবেলার আদর দয়া মায়ের কথা ভুলে গিয়ে বাবা মায়ের একাধিক অর্ডার নির্দেশ এগুলোর প্রতি বিরক্তি বোধ করে, ভুলবশত করে বসে কি বলে, তোমাদের জ্বালা না হয় না, খেয়াল করে অনেক সন্তানরা বাবা মায়ের বারবার কথা বলতে বৃদ্ধ বয়সে চলে গেছে। আগে যেরকম নিজের
যখনই মনে চেয়েছে তখনই তারা যা ইচ্ছে করেছে সেটাই করে ফেলেছে। তাদের শক্তি ছিল, করে ফেলেছেন, কিন্তু এখন তো পারছেন না, পারছেন না, ইচ্ছা করে উঠে দাঁড়াতে পারছেন না, কিছু করার নাই। তখন কাকে বলে? সন্তানকে বলে, ও বাবা বা ও সন্তানের নাম ধরে। কিন্তু আমরা তাকে সারা দিয়ে আসতে বলি বা বাবা মাকে সরিয়ে বলি, উফ উফ শব্দ বলতে থাকি। আল্লাহ পাক সরাসরি এই শব্দটি বলেন, ফালা তাকুল লাহুমা উফ, সন্তান হিসেবে তোমার বাবা মাকে এখন তোমার সেবা শুশ্রূষা করার দায়িত্ব আল্লাহ পাক তোমার উপর এটা ফরজ বিধান দিয়েছেন। নামাজ রোজা আদায় করা যেরকম ফরজ, ঠিক তদ্রূপ তোমার বাবা মায়ের বৃদ্ধ বয়সে বাবা মায়ের নির্দেশ পালন করা, তাদের অর্ডার পালন করা, তাদের সেবা শুশ্রূষা করা, তাদের আরাম এবং শান্তির ব্যবস্থা করা তোমার গুরুত্বপূর্ণ দায়িত্ব। সন্তানকে দিয়েছেন আল্লাহ পাকের সরাসরি নির্দেশ। নামাজ না পড়লে যেরকম আল্লাহ পাকের কাছে জবাবদিহিতা করতে হবে, বাবা মায়ের বৃদ্ধ বয়সে, বাবা মায়ের বার্ধক্যকালীন সময়ে যখন তারা অক্ষম অবস্থায় থাকে, তখন সন্তানের উপর ফরজ কর্তব্য এই বাবা মায়ের সেবা শুশ্রূষা করে বাবা মায়ের শান্তির ব্যবস্থা করা। এই গুরুত্বপূর্ণ আল্লাহ পাক দিয়ে দিয়েছে। ওয়ালা তানহারহুমা, বাবা মাকে ধমক দিয়ে কথা বলো না, বাবা মাকে ধমক দিয়ে উচ্চস্বরে করে কথা বলো না। কেন আপনি এটা করলেন? এই ধরনের কোনো ধমক বাবা মাকে দেয়া যাবে না। বাবা মা যেন তোমাকে তাদের মুখ ফুটে যেই মুখ দিয়ে তোমাকে বলতো আদর্শ ভাব করে, বাবা মা তোমাকে মাতৃভাষা শিখিয়েছেন, তোমার বাক শক্তি, কথা বলার শিক্ষা দিয়েছেন, সেই মুখ দিয়ে যেন তোমার বাবা মা তাদের অক্ষমতার সময়ে তোমাকে সম্বোধন করে বলতে না হয় তুমি বেয়াদব কেন। বাবা মায়ের মুখ দিয়ে যেন এই শব্দটি উচ্চারিত না হয়। আল্লাহ পাক বলেন, ওয়ালা তানহারহুমা, বাবা মাকে ধমক দিয়ে কথা, বাবা মাকে কি করা যাবে না? ধমক দিয়ে কথা বলা যাবে না। আমরা এখানে অনেকে বাবাও আছি, সন্তান আছি, উভয় পক্ষকে কথাগুলো শুনতে হবে। কার কথা? আল্লাহর কথা। ইসলাম তো ভালো সম্পর্ক একটি ফলো দেখে, উভয় পক্ষকে পক্ষ বিপক্ষ সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করার নির্দেশ দিচ্ছেন। কে দিচ্ছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের প্রত্যেকটি মানুষকে যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক আছে, যে যে অবস্থানে থাকুক না কেন, প্রত্যেক ব্যক্তি যার যার অবস্থানে থেকে দায়িত্বশীল। প্রত্যেকের উপর অপর মানুষের কিছু অধিকার আছে। প্রত্যেককে যার যার অধিকার সম্পর্কে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, পাশাপাশি প্রত্যেককে যার যার দায়িত্বের কথাও জানিয়ে দিচ্ছেন। তাই প্রত্যেকে যদি আমরা নিজ নিজ অবস্থানে থেকে নিজের দায়িত্ব পালন যথাযথভাবে করি, মানুষের অধিকার যথাযথভাবে আদায় করে দেই, তাহলে সমাজের পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং মার্জিত থাকবে। ঠিক আছে? বাবা মায়ের সাথে উচ্চবাচ্য করে কথা বলবে না, কিন্তু কিভাবে কথা বলবে? সন্তান হিসেবে মনে রাখো, বাবা মায়ের সাথে তুমি কথা বলবে, মূলনীতি হলো কওলান কারীমা, শ্রদ্ধা মিশ্রিত নরম কোমল বিনয়ী ভাষা। সুবহানাল্লাহ। সম্মান মিশ্রিত কথা থাকবে। বাবা একটা আদর ভাষায় ডাকবে, বাবা কিছু লাগবে, কিছু প্রয়োজন হবে। বাবা আমাকে না ডাকেন, নিজের থেকে সন্তান হিসেবে এগিয়ে যেতে হবে। বাবাকে বলতে হবে, মাকে বলতে হবে, মা তোমার কোনো কিছু প্রয়োজন আছে কিনা, তোমার এখন দায়িত্ব পালন করা আমার কর্তব্য, আমাকে একটু মুখ খুলে বলো। অনেক সময় বাবা মা সন্তানকে কোনো কিছু অর্ডার করতে একটু সংকোচ বোধ করে। ঠিক না? সংকোচ বোধ করে। আমার সন্তানকে কিভাবে বলি? আমার সন্তানকে বললে আমার পুত্রবধূ কি মনে করবে? আমার সন্তানকে বললে আমার এই সন্তান কি না ভাবে? না, আবার এই সন্তান বলে বসে মা বাবা বারবার সে আমাকে অর্ডার করে
অনেক সময় সন্তানকে প্রয়োজনীয় অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো বলেন না, কিন্তু কিন্তু গোপনে গোপনে সেই কষ্টগুলো হয়ে যায়। ঠিক না ঠিক? এই জন্য সন্তানকে খেয়াল রাখতে হবে। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বার্ধক্যকালীন সময়ে বাবা মা যখন অক্ষম অবস্থায় থাকে, তাদের অনেক প্রয়োজন থাকে, যে প্রয়োজনগুলো তারা শক্তি থাকা অবস্থায় নিজেই করে ফেলেছেন, এখন তারা স্বেচ্ছায় করতে পারেন না, চেষ্টা করে উঠে দাঁড়াতে পারেন না, চেষ্টা করে একটু মুখ করে কথা বলতে পারেন না। এই সন্তানকে খেয়াল রাখতে হবে। বাবা মায়ের বার্ধক্যকালীন সময়ে দয়া মায়া কৃপা অনুগ্রহ বিনয় ভদ্রতা সভ্যতা ভক্ততার ডানাগুলো বাবা মায়ের পায়ে নিচে বিছিয়ে দিতে হবে। আল্লাহ নির্দেশ, আল্লাহকে নির্দেশ, লাইফ সিকিউরিটি, জীবনের নিরাপত্তা। আজকে আমি আমার বাবা মাকে যদি বলে থাকি, আমার সন্তান, আমার অবৈধ সন্তান, নির্বাক সন্তান, অবৈধ সন্তান আমাকে ফলো করবে, দেখবে আমি আমার বাবা এবং মাকে করে সেবা শুশ্রূষা করছি। এই নির্বাক অবৈধ সন্তান, মাসুম বাচ্চা, সে তার ব্রেনে ধীরে ধীরে ভাবতে শুরু করবে, আমার এই বাবাকে ওইরকম সময় এভাবে সেবা শুশ্রূষা করতে হবে। ঠিক দৃষ্টান্ত প্রাকৃতিক ভাবে আল্লাহ এই নিজামে শৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছেন। কে দিয়েছেন এই সিস্টেম? আল্লাহ। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। শুধু তাই না, আল্লাহ তাকে নির্দেশগুলো দিয়েছেন, নির্দেশগুলো দেওয়ার পর বলে দিচ্ছেন, শুধু তাই নয়, নিজে তো সচেতন থাকবে, সাথে সাথে যে দয়াময় প্রভু তোমার বাবা মায়ের মাধ্যমে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই মহান শক্তিশালী রবের দরবারে প্রার্থনা করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওই বাবার প্রভু বাবা, আমি সন্তান হিসেবে আমার বাবা মায়ের সেবা শুশ্রূষা করার যে গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি দিয়েছেন, আমি সন্তান হিসেবে সেগুলো করছি, সেগুলো করার চেষ্টা করছি বলা। আর আপনি আমার এই সেবা করার ক্ষেত্রে আপনি আমার বাবা মায়ের উপর এই বার্ধক্যকালীন সময়ে আপনার বিশেষ রহমতের দৃষ্টি দিয়ে দেন। এই দোয়ার শিক্ষা দিয়েছেন। এই সেবা শুশ্রূষা করার ক্ষেত্রে এই সময়টাতেও আল্লাহ পাকের কথা স্মরণ করে আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ একটা করুণা, একটা মায়া যেন এই বাবা মায়ের প্রতি থাকে, সেই জন্য সন্তানকে কি শিখিয়ে দিয়েছেন? মুনাজাত, প্রার্থনা শিক্ষা দিয়েছেন। ও মাওলা প্রভু মাওলা, আমার এই বাবা মা যেভাবে আমার ছোট্ট বয়সে, আমার শিশুকালীন সময়ে, আমার শৈশবকালীন সময়ে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে পরিপালন করেছে, নিজের আদর্শ করে আমাকে আরামে ও শান্তিতে রেখেছে, সেই বাবা মায়ের প্রতি আপনি আপনার পক্ষ থেকে বিশেষ রহমতের দৃষ্টি দিয়ে দেন। যেভাবে আমার বাবা মা আমার ছোট্ট বয়সে আমার প্রতি দয়া ও মায়া দেখিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তিনটা আয়াতের তর্জমা আপনাদের সামনে করা। আর অগণিত আয়াতের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তানের প্রতি বাবা মায়ের যে হক, বাবা মায়ের প্রতি সন্তানের যে অধিকার, বাবা মায়ের যে অধিকারগুলো সন্তানের কাছে রয়েছে, সন্তানকে সেই অধিকারগুলো বাবা মাকে বুঝিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। আমরা যারা সন্তান আছি, আমাদের বৃদ্ধ পিতা মাতা, যাদের আমাদের পিতা মাতা রহমতের ছানি হাতছানি এখনো পর্যন্ত, পিতা মায়ের মাতার ছায়া এখনো পর্যন্ত আমাদের যাদের উপর আছে, আমরা আমাদের বাবা মায়ের সেবা শুশ্রূষা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। মানুষের জীবনটা কেমন? মানুষকে আমি নির্দেশ দিয়েছি
মানুষের উপদেশ দিয়েছি তার বাবা মায়ের প্রতি সদাচরণ করার জন্য, আচরণ করার জন্য। কারণ কি? বিশেষ করে মায়ের কথা বলছেন, এই জনমদুরী মা দীর্ঘ একটা সময় পর্যন্ত পেটে ধারণ করে অনেক কষ্ট এবং যাত্রা ভোগ করে। পেটে ধারণ করার সময় কষ্ট তো করেনি, আবার যখন প্রসব করা হয় তখন আবার কষ্ট করে, কষ্টের উপর কষ্ট। প্রসব করার পর শেষ নয়, প্রসব করার পর এই সন্তান একটা বয়সে পরিণত বয়সে উপনীত হওয়ার আগ পর্যন্ত অত্যন্ত কষ্ট ও মুজাহাদা করে এই মা সন্তানকে প্রতিপালন করে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তাকে প্রতিপালন করার ক্ষেত্রে সন্তান যখন নিজের পায়ে হাঁটতে শেখে তার আগ পর্যন্ত এই সন্তানকে প্রতিপালন করার ক্ষেত্রে বাবার তুলনায় মায়ের কষ্ট অনেক বেশি। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়ের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। মা তিনটা ভাবে অনেক কষ্ট করে এখানে ধারণ করে, তখন কষ্ট করে, আবার যখন সন্তান প্রসব করে তখন প্রাণ নাশের আশঙ্কা থাকে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। জানি না আল্লাহ এই সন্তান ভূমিষ্ঠ করার ক্ষেত্রে আমাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেন কিনা, পৃথিবী থেকে আমি বিদায় নিয়ে যাই কিনা জানি না। এই মা সন্তানকে ভূমিষ্ঠ করার আগে কি করে? আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। ঠিক না? দ্বিতীয় ধাপ, সন্তানকে ভূমিষ্ঠ করার পর এই মা আবার সন্তান তার মায়ের দুধের খাবার, দুধ থেকে ভিন্ন খাবারে অভ্যস্ত হওয়ার আগ পর্যন্ত দীর্ঘ একটা সময়, 2 বছর দীর্ঘ সময় অনেক কষ্ট এবং যাতনা করে সন্তানকে পরিপালন করে। তাই এই কষ্টগুলো করেন মা। সন্তান পেটে ধারণ এবং তাকে পরিপালন করা, তাকে দুগ্ধ ছাড়াবো অন্য খাবারে অভ্যস্ত হওয়ার পর্যন্ত কতটা সময় যায়? 30 মাস সময়, প্রায় 2.5 বছর সময়। এরপর সন্তান যখন প্রাপ্ত বয়সে পরিণত হয়, 40 বছর বয়স পর্যন্ত যখন চলে যায়, তখন সন্তান অনেক শক্তিশালী থাকে। তখন সন্তান আল্লাহকে নিকট প্রার্থনা করে বলে, আউযিআনি, হে রব্বুল আলামিন, আপনি আমাকে শক্তি দিয়ে দেন, তৌফিক দিয়ে দেন, সামর্থ্য দিয়ে দেন। আপনি আমাকে যে নিয়ামতগুলো দিয়েছেন সেগুলো শুকরিয়া আদায় করার জন্য আপনি আমার বাবা মাকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন সেগুলোর কৃতজ্ঞতা প্রকাশ করার শক্তি দিয়ে দেন, এবং আপনি আমাকে আপনি সন্তুষ্ট হন এমন আমল করার তৌফিক দিয়ে দেন। মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আমার আমলগুলো যেন এমন আমল হয় যে আমলের প্রতি আপনি সন্তুষ্ট হন, যে আমলের প্রতি আপনি সন্তুষ্ট হন। আমি আমল করলাম সারা জীবন দেখিয়া, কিন্তু আমার আমলের প্রতি আল্লাহ সন্তুষ্ট নয়। এই আমলের কোনো লাভ আছে? কোনো ফায়দা আছে? জি না। কারণ আল্লাহ পাক এই আমলটা কি করেন না, পছন্দ। এই জন্য আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমার আমল নামাগুলো যেন এমন আমল হয়, আমি যে সমস্ত আনুগত্য বা ইবাদত তোমার করে থাকি এগুলো যেন এমন ভাবে হয় যেই ভাবে করলে আপনি কি হন? সন্তুষ্ট হন। আপনি আমার সন্তান সন্ততিগুলোকে কি করে দেন? পরিশুদ্ধ করে দেন। আমার সন্তান সন্ততিগুলোকে আপনি সংশোধন করে দেন। আমার সন্তান যেন আদর্শ সন্তান হয়, এটা তোমাকে শিক্ষা দিয়েছেন আল্লাহ। আমাদের সন্তান যাদের আছে শুধু মানুষের কাছে আবুদাস করতে হবে না, মাওলানার কাছে বিশেষ করে 2 জায়গা সালাতুল আযাব আদায় করে, সালাতুল আযাব আদায় করে, কিয়ামুল লাইল রাতের নামাজ আদায় করে, ফরজ নামাজের করে, দোয়া করে, যে আল্লাহ আপনাকে আমাকে সন্তান দান করেছেন সেই মাওলানার কাছে একটু করে একটু দরখাস্ত করে আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। বাবা মায়ের দোয়া সন্তানের জন্য, সন্তানের দোয়া বাবা মায়ের জন্য যা করা হয় আল্লাহ পাক এবং এই দোয়ার মধ্যে কোনো কি থাকে না, পরদা থাকে না। এই জন্য মন থেকে একটু কাকুতি মিনতি করে মাওলার কাছে আমরা বলবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সন্তানগুলোকে আদর্শ সন্তান হিসেবে কবুল করে নেন। আমিন। দেখেন
আল্লাহ তাবারক ওয়া তাআলা বাবা মায়ের আনুগত্য সন্তান কতক্ষণ পর্যন্ত করবে তার একটি মূলনীতি শিক্ষা দিয়ে দিয়েছেন। আমি সন্তান, আমার বাবা মা আমাকে বিভিন্ন সময় কি দেয়, বিভিন্ন কাজের অর্ডার করে, নির্দেশ করে। বাবা মায়ের কোন অর্ডারগুলো পালন করতে হবে, কোন আদেশগুলো পালন করতে হবে, আর কোন আদেশগুলো পালন করা যাবে না, আল্লাহ পাক এই বড় একটি মূলনীতি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। সেই মূলনীতি কি? সূরাতুল লুকমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল লুকমানের 15 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইহি। এটা মূলনীতি শিক্ষা দিচ্ছেন। ও সন্তানেরা, তোমরা খেয়াল রাখো, শুনে রাখো, তোমার বাবা মা তোমাকে যাই নির্দেশ করবে সব নির্দেশ পালন করা যাবে না। কিছু কিছু নির্দেশের ব্যাপারে আকস্মিক থাকতে হবে। কি? বাবা মা যদি তোমাকে আমি রব্বুল আলামিনের সাথে শিরক করার ব্যাপারে কোনো অর্ডার দেয়, যদি বাবা মা তোমাকে মূর্তি পূজা করার নির্দেশ দেয়, বাবা মা যদি কোনো শিরক করার কথা বলে, বাবা মা যদি মাজারে গিয়ে সেজদা দেওয়ার নির্দেশ দেয়, তাহলে বাবা মায়ের কথা শোনা যাবে না। সেজদার মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না। পুরো মাখলুকের ইবাদত উপাসনা করতে যাবে না। মাখলুক উপাসনা করবে কার? খালেকে, আল্লাহ। আল্লাহ। সেজদার মালিক কে? আল্লাহ। সেজদা করতে হবে কাকে? আল্লাহ। মাজারে গিয়ে পুরো সন্তান চাওয়া যাবে না। বাবা আমাকে একটা সন্তান দেন, এই কথা বলা যাবে না। ঈমান থাকবে না। খবরদার, খুব মুশরিক বাবা মা যদি এই ধরনের শিরকের কথা বলে, তাহলে বাবা মায়ের নির্দেশ পালন করা বাধ্যতামূলক নয়। আল্লাহ পাক এই কথা বলেন, আল্লাহ পাক নিজে বলে দিচ্ছেন, যদি বাবা মা তোমাকে আমার সাথে শিরক করার কথা বলে, যেই ব্যাপারে তুমি জানো না, ফালা তুতি'হুমা, তখন এই নির্দেশগুলোর ব্যাপারে বাবা মায়ের নির্দেশ তুমি পালন করবা। কে বলছেন? আল্লাহ। এই সময় আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমার বাবা আমাকে বলছেন তুমি মূর্তি পূজা করো। আমি মূর্তি পূজা করতে গেলাম, আমাকে জবাব দিতে করতে হবে কিনা? আল্লাহ। কেন? আল্লাহ তাকে জানিয়ে দিয়েছে মূর্তি পূজা করতে নিষেধ করা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, বাবা এবং মায়ের এই নির্দেশ তো পালন করলাম না, এই ক্ষেত্রে করবো নাকি? আমার ভূমিকা কি থাকে? কিন্তু খবরদার, বাবাকে সুন্দর করে নম্র মার্জিত ভাষায় বলে দিবে, মাকে বলে দিবে, আমি আল্লাহর সাথে শিরক করতে পারবো না। মাওলা পাক আপনাকে আমাকে এই ক্ষেত্রে আপনার আদেশ পালন করার ক্ষেত্রে বাধ্য করেন নাই, তাই আমি আল্লাহর সাথে শিরক করতে পারবো না। কিন্তু বাবা মায়ের সাথে খারাপ দুর্ব্যবহার করা যাবে না। বাবা মায়ের সাথে কখনো এই জন্ম আমাকে পৃথিবীর চেহারা দেখা দেখিয়েছে, বাবা মা এত পরিশ্রম, এত কষ্ট, এত ত্যাগ, এত বিসর্জন দিয়েছেন, সেই বাবা মায়ের সাথে কি করতে হবে? সুন্দর মার্জিত ব্যবহার করতে হবে, সুন্দর ব্যবহার। কিন্তু বাবা মায়ের এই নির্দেশ পালন করা যাবে না যখন বাবা মা আল্লাহর সাথে শিরক করতে পারে। কেন? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ পাক বলেন, ইন্নাহু, নিশ্চয়ই যে ব্যক্তি মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করে আল্লাহ পাকের চাদর নিয়ে টানাটানি করে, ফাকাদ হারামাল্লাহু, আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, আলাইহিল জান্নাতা, ওই ব্যক্তির উপর জান্নাতকে। তার মানে তার কপালে জীবনে কখনো জান্নাত মিলবে না। ওয়া মাওয়াহুন নার, পরকালে তার ঠিকানা হবে জাহান্নাম। কেন? সে আল্লাহ পাকের চাদর নিয়ে টানাটানি করেছে, আল্লাহ পাকের যা সত্তার সাথে শিরক করেছে। তবে আমরা এগুলো বুঝবো ইনশাআল্লাহ, এরপর আমল করব। ওয়ামাল যালিমিনা বিল আবসার, আর যে আল্লাহ পাকের সাথে শিরক করে সে হলো সবচেয়ে বড় জালেম।
আর জালেমদেরকে আল্লাহ পাক কি করবেন না, কোনো সাহায্য করবেন না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে বিষয়ের উপর আলোচনা হলো অল্প সময়, বাবা মায়ের প্রতি আমরা সন্তানদের জন্য আরো উদ্দেশ্যী হই, তাদের সেবা শুশ্রূষায় নিজের নিয়োজিত হই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। পরবর্তী সময়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা প্রতি জুমায় মসজিদের জন্য কালেকশন করা হয়ে থাকে। আমরা আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। তিনি আমাদেরকে আজকে পবিত্র রজব মাসের দ্বিতীয় জুমায় তার ঘরে এসে জুমার সালাত আদায় করবার জন্যে এবং নামাজ পূর্ববর্তী